দলীয় নিষ্ঠার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দিনভর ব্যস্ততা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গোটা দিন তার ঠাসা কর্মসূচি। সকালে সেক্টর 5-এ বিজেপি দপ্তরে জনতার দরবার সামলানো, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নবান্নে একের পর এক প্রশাসনিক বৈঠক, তার পরও রাতে ফের দলীয় দপ্তরে। আগে বিজেপি কর্মী, তারপর মুখ্যমন্ত্রী। দিনভর ব্যস্ততার মাঝেই দলের রাজ্য পদাধিকারীরা, জেলা সভাপতিরা, জেলা ইনচার্জ সহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা নেত্রীও সামলাচ্ছেন তিনি। নরেন্দ্র মোদী সরকারের দ্বাদশ বর্ষপূর্তি উদযাপন পরিকল্পনা, সেখানে সামিল মুখ্যমন্ত্রী। বৈঠকে বসলেন দলের নেতৃত্বের সঙ্গে। বৈঠকে দল তথা সংগঠনের প্রতি কর্তব্যনিষ্ঠার বার্তা শোনালেন। একটা বিষয় স্পষ্ট হলো, মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন বলে দলীয় কাজকে পিছনে ফেলে দেবেন না তিনি। দলীয় বৈঠকে নিজের বক্তব্যে অনড় থেকে সেই বার্তা দিলেন শুভেন্দু। সারাদিনের কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী বিধাননগরের দলীয় কার্যালয়ে চলে গেলেন। একই ফ্রেমে বৈঠকে সামিল হলেন শুভেন্দু। কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি গোটা দেশ জুড়ে উদযাপন করবে বিজেপি। বাংলায় আগামী 5ই জুন থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে বলে খবর। সংগঠনের একনিষ্ঠ সৈনিক হিসাবে নিজের পরিচয় তুলে ধরতে ইতিমধ্যেই সক্ষম শুভেন্দু। দলের কাজ বা দলের দেয়া যে কোনো দায়িত্ব তার কাছে অগ্রাধিকার, এটা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একদিকে 34টি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক, অন্যদিকে এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত অধিকাংশ দপ্তরই মুখ্যমন্ত্রীর হাতে, তা সামলানো। সকাল, দুপুর বা গভীর রাত দল যখনই ডাকবে তিনি সশরীরে হাজির হবেন, সেই বার্তা শুধু শুভেন্দুই দিতে পারেন। নানা ব্যস্ততা থাকলেও দলের কাজে সময় বার করবেন, এটাই স্পষ্ট ইঙ্গিত দিলেন